আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা। হৃদয়টা খুবই ভারাক্রান্ত। কোনো অপ্রত্যাশিত সংবাদ মেনে নেয়ার মতো নয়। তারপরেও আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি যা করি বান্দার মঙ্গলের জন্য করি। এই কথা যে বিশ্বাস না করবে সে যেন আমার আসমানের বাহিরে চলে যায়। তো সুতরাং আসমানের বাহিরে তো যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই আল্লাহ তাআলা যা করেন তা মেনে নিতেই হবে। তারপরেও মনটা খুবই ভারাক্রান্ত। আসলে খালেদা জিয়া কি জীবিত আছেন এখনো? তারেক রহমান আসতেছেন আগামীকাল, এটা কনফার্ম হয়ে গেল। আগামীকাল বিকেলে তিনি এবার কেয়ার হসপিটালে আসবেন। তারেক রহমান আসতেছেন, কিন্তু খালেদা জিয়া কি আদৌ আছেন? এই সন্দেহ বা এই ধারণা দেশের এখন অনেক মানুষের মনে, যে তিনি কি আদৌ জীবিত আছেন। কারণ আমরা গতকাল ডাক্তার জাহিদকে আমরা দেখলাম যখন ব্রিফিং দিয়েছেন তিনি কেঁদে ফেলেছেন। তার আগে শুনেছি তার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তো তিনি কি অবস্থায় আছেন? এবং তারেক রহমান আগামীকাল আসতেছেন, কিন্তু তিনি এসে কি আবার চলে যাবেন? তাকে কি আবার ফিরে যেতে বাধ্য করবে? যে অদৃশ্য শক্তি তাকে এতদিন দেশে আসতে দেয় নাই, যে অদৃশ্য শক্তির থাবায় বাংলাদেশ ক্ষতবিক্ষত হয়ে যেত, কিন্তু শুধু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দৃঢ়তার কারণে তারা বাংলাদেশকে ক্ষতবিক্ষত হতে দেয় নাই। যে ক্ষোভের কারণে খালেদা জিয়ার এত বছর জেল খাটতে হয়েছে, যে ক্ষোভের কারণে বিদেশিদের তারেক রহমানের উপর নির্যাতন হয়েছে এবং তিনি এত বছরে দেশে ফিরতে পারেন নাই, সেই অপশক্তি বা সেই অদৃশ্য শক্তি তারা কি আবারও জনাব তারেক রহমানকে দেশের বাহিরে পাঠিয়ে দিবেন? তাদের কথা যদি না শুনেন জনাব তারেক রহমান, অনেকে জনাব তারেক রহমানকে দোষ দেন যে তিনি বিভিন্ন ধরনের বটবাহিনীর আজেবাজে কথাবার্তা চলে আসতে থাকে, আমরা দেখি অনলাইনে। এবং জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতারাও জনাব তারেক রহমানের ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু আজেবাজে কথাবার্তা বলেন।